সচিবালয়ে যাব আমরা আমাদের সবাইকে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সবাই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে থাকবো, এটাই আমাদের কর্মসূচি। আমরা আমাদের অধিকারের জন্য আসছি। আমাদের ভাইরা কালকে থেকে আজ পর্যন্ত অনশনে আছে, তারা এখন পর্যন্ত পানি পর্যন্ত খায়নি। এখন পর্যন্ত 22 জন ভাই আমাদের অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি আছে। আমরা তাদেরকে নিয়েই আমরা আমাদের আন্দোলনে এসেছি। কিন্তু 2 মাস পার হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এসএসসি আমাদের কোনো ধরনের দায়িত্ব নেয়নি। এর পরিস্থিতিতে আমাদের ভাইরা আমার অনশনে কর্মসূচি ঘোষণা করে 31 ঘন্টা পরে 45 জন স্টুডেন্ট মেডিকেলে থাকার পরে তারা কোনো প্রশাসন নিচ্ছে না। আমরা বলছি 4টা পর্যন্ত সময় দিয়েছিলাম এসএসসি শিক্ষা মন্ত্রণালয়কে, তারা সেটা মেনে নিলে তার জন্য আমরা সচিবালয়ে ঘিরে দিচ্ছি। এখন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে থাকবো, এটাই আমাদের কর্মসূচি। আমাদের ক্যাম্পাসের কাজ, আমাদের হলের কাজ যেন দ্রুত বাস্তবায়ন করে। আমরা যেটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি ওইটা যেন আমাদেরকে সেই অধিকারটা দেওয়া হয়। আমরা আমাদের অধিকারের জন্য আসছি। আমরা চাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত বাস্তবায়ন করা হোক। আর আমরা যে এতগুলো স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। যে ভাইরা আবাসন সুবিধা পাচ্ছে না তাদেরকে 70% আবাসন ভাতার আওতায় নিয়ে আসুক। আমি বলি আমাদের জবিয়ানদের প্রতি ভাইদের গল্প এক একটা উপন্যাস। আমরা দিনের পর দিন বছরের পর বছর শুধু নির্যাতিতই হই, বাট আমরা সব মুখ বুঝে সহ্য করি। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর নয়। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা এখান থেকে উঠবো না। প্রয়োজনে মরবো। আমাদের কর্মসূচি হচ্ছে হয় মৃত্যু না হয় অধিকার। আমরা ক্যাম্পাসের অধিকার নিয়ে এসেছি, আমরা এখানে মরতে এসেছি। আমরা মরবো, তারপর আমরা পিছু হটবো। আমরা এখানেই থাকবো। 8 জন একটি রুম শেয়ার করে থাকি, প্রত্যেকটি রুমে 8 জন করে থাকছে। বলা যায় যে প্রত্যেকটি রুমই গণরুম। তারপরেও এটা নিয়ে আমরা কোনো রকমের কোনো কমপ্লেন না করে আমরা চাচ্ছি যে অন্যান্য যে শিক্ষার্থীরা এখনো হল পায় নাই তারা যেন হল পায় এবং তাদের থাকার ব্যবস্থা করে। আপনারা যদি দেখেন অন্যান্য ভার্সিটি যেগুলো 2015 কিংবা 16 সালে হয়েছে তারাও কিন্তু বিভিন্ন রকমের বিভিন্নভাবে তাদের হলের চাহিদাটা পূরণ করেছে। এমনকি তারা বাড়ি ভাড়া নিয়ে হলের চাহিদা পূরণ করেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তেমন কোনো কিছুই নজির দেখি নাই।